রবিবার দিন দুপুরবেলা তো আর মাটন করিনি, মুড়ি ঘন্টই হয়েছে সবাই জানো। আর রাত্রিবেলা তো আমি পিভিআরের ওখানে খেয়ে এসেছি আভনি মলে, তো যার কারণে মাটনের 4-5 পিস ছিল। পরের দিন ভাবছি কি করব কিছু তাড়াতাড়ি রান্না করতে হবে। তো কিন্তু 3 জনের 4-5 পিসে তো কিছু হবে না। তো যার কারণে অনেক দিন থেকেই হালিম খাবো মনে হচ্ছিল, কিন্তু বর বললো এগুলো তো ডেলিভারি করালে ভালো লাগে না, এগুলো গরম গরম দোকানে দাঁড়িয়ে খেতে হয়। তো আমি এই 3-4 বছর আগে ওই লকডাউনের টাইমে একটু বানিয়েছিলাম, খুব একটা খারাপ হয়নি। তো যার কারণে নিজেই নেমে পড়লাম বানাতে, ইচ্ছা যখন হয়েছে। কোনোদিন আমি এর আগে অবশ্য মুসলিমদের দোকান থেকে খাইনি, নিজের হাতেই দুবার খেলাম এই নিয়ে। ফ্রিজে আমার বেরেস্তা সবসময় করা থাকে, আর যা ডাল কড়াই ছিল তাই দিয়েই মোটামুটি বানিয়ে ফেললাম। মেয়ে তখন ছোট ছিল, যার কারণে মেয়ের মনে নেই, তো এইটা খেয়ে ওর বেশ ভালো লাগলো। আর হ্যাঁ, এই যে লঙ্কা কুচি, আদা কুচি বা লেবু এইগুলো প্লেটেই সার্ভ করে, আমি একেবারেই কড়াতে দিয়ে দিলাম, নিজেরাই তো খাবো। তবে ডাল কড়াইগুলো আরেকটু কন্টিনিউ সেদ্ধ হলে ভালো হতো, কেন কি ওদের তো সব সময় কড়াতে ফুটতে থাকে, যার কারণে সেদ্ধটা হয়ে যায়। তো এবার কি দিয়ে খাবো, রুটি করারও ইচ্ছা নেই, যার কারণে ব্রেড ছিল, ব্রেড দিয়ে সবাই খেয়ে নিলাম। জানিও তোমরা কে কে শখে আমার মতো এরকম বাড়িতে যেমন তেমন করে হালিম বানাও গো।